হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের দীর্ঘ অপেক্ষার কিন্তু অবসান। কেন স্যার? স্যার আমাদের কলেজ ট্রান্সফারের নোটিশ বেরিয়ে গেছে। ওকে, তো অনেকেরই একটা মানে ইচ্ছা যে স্যার আমি বাড়ির পাশে কলেজে পড়বো, কোনো কারণে আমি বাড়ির পাশে কলেজ তখন পাইনি। তো এটা কিন্তু একটা অনেক বড় অপরচুনিটি সবার জন্য। তো যাই হোক, আমি ডিটেলস ভিডিওতে যাব। তার আগে সবাইকে বলবো, একটা দুঃখের খবর আছে, একটা ভালো খবর আছে, দুটোই বলবো। তার আগে সবাইকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও অনেক যত্ন করে বানানো হয় তোমাদের জন্য। তো চলো স্টার্ট করছি। তো দেখো, সব থেকে আগে আমি যেটা বলি ভালো খবর, সেটা হচ্ছে এই নোটিশটা যে কলেজ ট্রান্সফার করা যাবে। আর সেকেন্ড খবর হচ্ছে তোমাদের কিন্তু এবার ট্রেড চেঞ্জ করা যাবে না। এটাই দুঃখের খবর। কি বলছে দেখো, কারেন্টলি দ্য স্টুডেন্ট, ফার্স্ট অফ অল এটা আমাদের আজকের নোটিশ 25 তারিখের। ওকে, currently the student of second semester who will be promoted to third semester in diploma in engineering and technology, government অথবা government sponsor polytechnic may applied in the portal of transfer for change of institute in the same discipline to any other government বা government sponsor institute only within the West Bengal. No discipline change is allowed. তুমি কলেজ চেঞ্জ করতে পারো, কিন্তু তুমি ডিসিপ্লিন চেঞ্জ করতে পারো না। এবার কিন্তু নতুন গাইডলাইন এসছে। এর আগে কলেজ হয় কেউ চাইলে কলেজ চেঞ্জ করতে পারতো, কেউ চাইলে ডিসিপ্লিন চেঞ্জ করতে পারতো। এবার কিন্তু আর ডিসিপ্লিন চেঞ্জ করা যাবে না, এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাদের স্টেট কাউন্সিল। চলো কি লিখেছে, দ্য ট্রান্সফার পোর্টাল উইল বি ওপেন্ড 25 জুলাই 2025 টু অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য অ্যাবভ স্পেসিফাইড স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট উইল হ্যাভ টু submit two choice in the portal within the last date of submission. তোমরা দুটো চয়েস করতে পারবে। রেজিস্টার স্টুডেন্ট অফ ফার্স্ট ইয়ার অফ গভর্নমেন্ট পলিটেকনিক বা গভর্নমেন্ট স্পন্সর, গভর্নমেন্ট কলেজ হোক বা গভর্নমেন্ট স্পন্সর, সবাই এলিজিবল। পলিটেকনিক অফ একাডেমিক সেশন 24-25 মে অ্যাপ্লাই অনলাইন ফর দ্য ট্রান্সফার ইন দ্য কাউন্সিল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে sctvesd.wb.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এর মানে 25 তারিখ মানে আজকে খুলে যাওয়ার কথা। ঠিক আছে, একবার ওয়েবসাইট খুলে আমাদেরকে দেখে নিতে হবে। ডিটেল অফ ট্রান্সফার পলিসি অ্যান্ড দ্য ফলোইং, অ্যাপ্রক্সিমেট কলেজ ওয়াইজ ভ্যাকেন্সি উইল বি displayed in the portal. Total transfer of the student for the entire period mentioned above. ফার্স্ট অফ অল আমরা দুটো কলেজই চয়েস করতে পারবো, এখানে পরিষ্কার এই কথাটা বলে দিয়েছে। দেখো, টু চয়েস ইন দ্য পোর্টাল, তুমি দুটো চয়েস দিতে পারবে, তোমার বাড়ির পাশে তুমি দুটো চয়েস দিতে পারবে। তো সেই অনুযায়ী আমাদের কি বলেছে, অ্যাপ্রক্সিমেট কলেজ ওয়াইজ ভ্যাকেন্সি আমরা পোর্টাল খুললেই দেখতে পাবো, কলেজ ওয়াইজ কোন কলেজে কটা ভ্যাকেন্সি আছে সেটা দেখতে পাবো। ট্রান্সফার উইল বি অ্যালাউড এগেন দ্য অ্যাভেলেবেল ভ্যাকেন্সি সিট অনলি, কটা সিট আছে তার উপর বেস করে তোমাদের ট্রান্সফার অ্যালাউ করবে। The allotment will be made on merit basis. Criteria of the merit list will be followed. তোমাদের মেরিটের উপরে কিন্তু তোমরা কলেজ ট্রান্সফার নিতে পারবে। All applicant who have passed their first and second semester examination will only be eligible for transfer. Student with any kind of failure or back in any of the subject of first and second semester will not be considered. তার মানে কোনো কারণে যদি তুমি ডিপ্লোমা ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে তোমার কোনো ব্যাকলগ লেগে যায় বা তুমি ফেল করে যাও, তুমি কিন্তু কলেজ ট্রান্সফার নিতে পারবে না। এই জন্য আমি সবসময় বলি ইজি টু লার্নিং এ পড়াশুনো করো, ব্যাকলগ লাগবে না। ওকে, চলো নেক্সট কি বলেছে, দ্য ম্যারিট উইল বি বেসড অন দ্য স্টুডেন্ট স্কোর ইন ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন মাধ্যমিক অর equivalent examination marks and second semester examination marks in 2024 on এত ওয়েটেজ। তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন মার্কস অ্যান্ড ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন মার্কস ইন 2024। এখানে বলতে চাইছে যে মাধ্যমিকে এবং তোমার ফার্স্ট সেমিস্টার মিলে, মানে মাধ্যমিকে তুমি কত পেয়েছো এবং তুমি ফার্স্ট সেমিস্টারে কত পেয়েছো, এই দুটোর 50-50 ওয়েটেজ করে তোমার একটা মেরিট লিস্ট তৈরি হবে। ওকে, after the student admitted through counseling are exhausted, other non-counseling student will be considered with the same criteria as mentioned এত। Based on the merit list, allotment will be as per following preference. এবার মেরিট লিস্ট তৈরি হয়ে গেল 50-50 ওয়েটেজ দিয়ে। তারপরে এবার কি বলছে, তোমাদের ফার্স্ট প্রায়োরিটি কারা পাবে। ধরো তুমি জেনারেল ক্যান্ডিডেট বা তুমি SC ST OBC এরকম ক্যান্ডিডেট হলেও
ফার্স্ট প্রায়োরিটি পাবে যারা টিএফডব্লিউ টিউশন ফি ওয়েভার স্কিমের আন্ডারে যারা আসছে এবং ইকোনমিক্যাল উইকার সেকশন যাদের আর্থিক অবস্থা খারাপ সেই ধরনের স্টুডেন্টরা ফার্স্ট প্রেফারেন্স পাবে। সেকেন্ড প্রায়োরিটি উইল বি পিডব্লিউডি বা ফিজিক্যাল চ্যালেঞ্জ, সেকেন্ড প্রায়োরিটি পাবে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট। থার্ড প্রায়োরিটি উইল বি গিভেন টু গার্ল স্টুডেন্ট, যারা মেয়ে তারা 3 নম্বর প্রায়োরিটি পাবে। ফোর্থ প্রায়োরিটি উইল গিভেন দ্য স্টুডেন্ট বেসড অন দেয়ার ওন অথবা গার্জিয়ানস ফাদার অর মাদার, ওকে, মেডিকেল কন্ডিশন। কোনো কারণে বাবা মার যদি কোনো সমস্যা থেকে থাকে, বাবা মা ভালো অসুস্থ, তারা কিন্তু 4 নম্বর প্রায়োরিটিতে আসবে। ওকে, অন সাবমিশন অফ অথেন্টিক ডকুমেন্টেশন সার্টিফিকেশন ফর রেজিস্টার ফিজিক্যাল অ্যান্ড গভর্নমেন্ট হসপিটাল, সেক্ষেত্রে তোমাকে তোমার বাবা মা যে অসুস্থ তার একটা ফিজিক্যাল প্রুফ তোমাকে দিতে হবে গভর্নমেন্ট হাসপাতাল থেকে, একটা মানে যে হ্যাঁ আমার বাবা মা অসুস্থ, এই তার ডকুমেন্টস সেটা জমা করতে হবে কলেজে। ওকে, ইন কেস অফ টাই allocation will be decided on the category to which the candidate belongs in chronological order SC, ST, SC and others। কোনো কারণে যদি ধরো এগুলো সব ক্রাইটেরিয়া মেট করে টাই হয়ে যায়, যে দুজনেরই ম্যারিট সেম টাই হয়ে গেল, তখন কাস্ট দেখা হবে। সবার প্রথমে দেখা হবে সে এসটি কিনা, যদি দুজনই এসটি থাকে তাহলে তার ওপরের ক্রাইটেরিয়াগুলো দেখা হবে। দেখা গেলো একজন এসটি একজন এসসি, তাহলে যে এসটি সে আগে পাবে, এসসি পরে পাবে, তারপরে আদার্স। ইন কেস অফ ফার্দার টাই প্রায়োরিটি উইল গিভেন টু দ্য স্টুডেন্ট হু ইজ ওল্ডার ইন এজ, তারপরেও যদি টাই হয় তাহলে দেখা হবে কোনো স্টুডেন্ট যদি বেশি বয়স থাকে তাকে দেয়া হবে। ওকে, দ্য প্রিন্সিপাল অ্যান্ড প্রিন্সিপাল ইনচার্জ আর টু টেক ম্যাক্সিমাম এফোর্ট টু এনশিওর that this notification gets wide public among students. No applicant for transfer will be considered after the due date is over। এটা প্রিন্সিপালদের বলেছে সমস্ত স্টুডেন্টদের দিয়ে দাও এবং এরপরে কিন্তু আর কেউ চান্স পাবে না। ওকে, টাইম যদি শেষ হয়ে যায়। তারপরে আমাদের এখানে গাইডলাইন ফর দ্য ট্রান্সফার কি বলছে, অনলি রেজিস্টার্ড অ্যান্ড রেগুলার স্টুডেন্ট অফ গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সর, মানে যারা রেগুলার স্টুডেন্ট তারাই কিন্তু এটাতে চান্স পাবে। উইলিং স্টুডেন্ট হ্যাভ টু লগ ইন দেয়ার পোর্টাল, কিভাবে করতে হবে এটাই বলেছে, সিম্পল জিনিস, লগ ইন করে অ্যাপ্লাই করে করতে হবে। এবার আমরা ডেটগুলো দেখে নেবো, আর বেশি বড় করবো না ভিডিওটাকে। ডেট অফ অ্যাপ্লিকেশন এটা হচ্ছে 25 থেকে 8 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। রেজাল্ট ডিক্লারেশন হবে 11 তারিখ, 11-8 অগাস্টের। Date of validation and admission of the student on the new allotted institute 20-8-2025। তোমাদের কিন্তু ডেট অফ ভ্যালিডেশন অ্যান্ড অ্যাডমিশন, তোমাদের অ্যাডমিশন হবে 20-8-2025 নিউ কলেজে। তো এটাই বলার ছিল। এটাই দুঃখের বিষয় যে আমরা কিন্তু এবার স্ট্রিম চেঞ্জ করতে পারছি না, অনলি কলেজ চেঞ্জ হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবার। সবাই প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।